আমার নবী জিন্দা। আল-আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার নবী বলেন সমস্ত নবীগণ কবরে জিন্দা, কবরে জিন্দা, কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, সমস্ত নবীগণ কবরে নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। শুধু নামাজ পড়ে না, সমস্ত নবীগণ কবরে রিজিক পাচ্ছেন জান্নাত থেকে। শুধু রিজিক পাচ্ছে না, সমস্ত নবীগণ কবর থেকে মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে কিয়ামত পর্যন্ত হজ করতে থাকবে। আমাদের নবী রওজা পাকে চিনলাম না, না, এখনো আজকেও এই মুহূর্তে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজা পাকে আমার নবী ইমাম হযরত আবু বকর ওমর নবীর পিছে এখনো কবর নামাজ পড়তেছে। বলে এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? কার কার হয় একটু ডান হাত তুলে আল্লাহকে দেখাই দেন। বলেন নবী কি মরা না জিন্দা? নবী এখনো নামাজ পড়ে কি পড়ে না? এটা সুন্নিদের আকীদা, ঠিক কিনা? অনেক ওয়াহাবিরা মুসিবতে আছে, কয় সুফিয়ান সাহেব বুড়ো হয় না। বাবারা ভিডিও করো, কুটিবার ভিডিও করবা, জবান বন্ধ রাখো। যে নবী জিন্দা। আমাদের যিনি ওলি, আমরা যাকে মানি, আমরা যাকে বিশ্বাস করি, তিনি মায়ের দিক বাবার দিক আওলাদ রাসূল। তার নাম আউলিয়া কেরামের সরদার গাউসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। আব্দুল কাদের জিলানী বলেন, আমি আব্দুল কাদের একদিন মক্কা শরীফ গেলাম। মক্কা শরীফ থেকে সরাসরি আমি নবীজির কদম মোবারকে গেলাম। নবীর কদম মোবারক, নবীর থুতু মোবারক, নবীর জুতা মোবারক, নবীর সবকিছু মোবারক। আমার নবীর কদম মোবারকে আমি আব্দুল কাদের জিলানী গেলাম। গিয়ে নবীজির রওজা মোবারকের দিকে তাকালাম। আবার গিয়ে নবীজির কদম মোবারকের দিকে তাকিয়ে দেখতেছি আমার মদিনার নবীকে রওজা পাকে দেখা যাচ্ছে। আব্দুল কাদের জিলানী কিছুক্ষণের মধ্যে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি আপনাকে দেখতেছি, কিন্তু আপনি দয়া করে আপনার কদম মোবারক আমার জবান মোবারকের কাছে দেন, আমি একটু আপনার কদম মোবারকের চুমা খাবো। জোরে বলেন কি খাবো? এখন কিছু হুজুর বাইর হইছে, তাদের মুখে একটা আওয়াজ শোনা যায় বেদাত। বলেন কি বলে? কি হুজুর? তুমি কি হুজুর? আমি মুমতাজুল মুহাদ্দিসিন। তুমি কি হুজুর? আমি বাতিলের আতঙ্ক, যদিও নিজে বাতিল। হুজুর বেদাত কি? বাবা মার পায়ে ছামা দেওয়া, সুমা দেওয়া, এগুলা বেদাত। হুজুর বেদাত না, এগুলা মা বাবার পায়ে হাতে কোফালে চুমা দেওয়া বেদাত না। বলেন এই বাদাত। জোরে বলেন কি হবে? আরেকবার বলেন কি হবে? আমরা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা চাই কি চাই না? আজকে আমার চেয়ারম্যান মহোদয় আপনাদের আওয়াজটা খুব বেশি জোরে শোনা যাচ্ছে, মানে আওয়াজের মধ্যেও বেদাত হয়েছে।
স্লোগান দেওয়ার ক্ষমতা আছে না? একটু স্লোগান দিবেন। চেয়ারম্যানের বোর্ডের সমস্ত স্লোগান আছে, আমার ভাই তোমার ভাই। কি ভাই? কি ভাই? ছেলে বলে ভাই ভাই, ভাই বলে ভাই, বাপও কয় ভাই ভাই। এটা স্লোগান দেন না, এটা মাত্র ঠাট খেলা। তোমার দোয়া করি তুমি মাইকে স্বাস্থ্য ভাই, আল্লাহ তার ভাইয়া তো ভাই করতে। তারপরে আমি একটু বলি আপনার, না রায়ে তাকবীর, না রায়ে রিসালাত, না রায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কালাফুর দরবার শরীফ। উচ্চ স্বরে বলে মারহাবা। যে গোসবাগ নবীজি রওজা পাকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাত মোবারকে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চক্ষু মোবারকে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাথা মোবারকে চুমা দিতে চাই। গোসবাগ এশকে রাসূল, আশিকে রাসূল, ফানাফির রাসূলের মধ্যে গিয়ে নবীজির রওজা মোবারকের পাশে তিনি আশিকের বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে কাউসে বাগ আব্দুল কাদের জিলানী ডাইন হাত মোবারক নূরানি সুরতে সে ডাক দিচ্ছে, আব্দুল কাদের আর কতক্ষণ তুমি চক্ষু বন্ধ করে ঘুমাবে? তোমার রাসূল তোমার পাশে তো দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল কাদের জিলানী চোখটা মেলে দেখতে যান, নবীজি নবীজি নবীজি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোলে রাখবো না, চোখে রাখবো না, বুকে রাখবো না, মাথায় রাখবো? ও নবী আপনি আমার সামনে এসেছেন, আমি আপনাকে কোথায় জায়গা দেব? আমার নবী বলে, না না তোমাকে আমি বলতেছি, সমস্ত ব্যক্তির কাঁধে আমি নবী, আর সমস্ত ওলি আল্লাহর কাঁধে তুমি। গৌসে বাগের কদম রাখার ক্ষমতা দিয়ে দিলাম। গোসবাগ বলে, আমি ওই মুহূর্তে দেখতে পেরেছি আল্লাহু আকবার, আমার নবী রওজা পাকে সিদ্দিক আকবর আর ফারুক আজমকে নিয়ে নামাজ পড়তেছিল। আপনারা বলেন আমাদের নবী কবরে মরা না জিন্দা? নবীজি আমাদের আওয়াজ শুনে কি শোনে না? আপনি যখন মৃত্যু হবেন, কবরে যাবেন, আপনার যখন জান নিবে আজরাইল, তখন আপনার পাশে বড় ছেলে, দ্বিতীয় ছেলে, তৃতীয়, চতুর্থ ছেলে মেয়েরা থাকবে, আপনার ওয়াইফ থাকবে, আত্মীয় স্বজন অনেক থাকবে। হঠাৎ করে আপনার মৃত্যু আপনার জান নিয়ে যাবে। জান প্রাণ জান নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক অনেকে কানবে। কান্দার পরে একটা কথা হবে, নামাজে জানাজার টাইমটা ঠিক করে দেওয়া হোক, গোসলের ব্যবস্থা করে দেওয়া হোক, কাপড়গুলো বাজার থেকে আনা হোক, কিন্তু সব কিছু ঠিক হবে। আপনার সাথে কবরে যে কে যাবে এটা কোনো আসবে না। আপনার লাশ কবরে যাওয়ার জন্য হাউস থেকে, বাড়ির থেকে যখন বাইর করবে, একজন মানুষ আপনার মাথা, আরেকজন আপনার পিঠে মাঝখানে, আরেকজন পায়ে, তিনজনের 6 হাতে আপনার লাশটা বাইর হবে। কেউ আপনার সাথে আপনার আওয়াজ শুনবে না। তখন আপনি চিৎকার দিবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার বুঝি মৃত্যু হয়ে গেছে। ও আল্লাহ, আমাকে যদি আমার ঘর থেকে বাইর করতেছে, হে আল্লাহ, আমার সাথে কি কেউ যাবে না? আমি কিভাবে ঘর দরজা সবকিছু রেখে আমি এক্ষুনি চলে যাচ্ছি। আল্লাহ, পৃথিবীর কোটি 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 মানুষ, আত্মীয় স্বজন, বাবার দিক, মায়ের দিক, নানার দিক, দাদার দিক, কেউ তোমার আপন হবে না। ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলবে, উম্মাহ, তুমি যে কালাফুর দরবারে আমার উপর দুরূদ শরীফ পড়েছ, ওই দুরূদ শরীফ পড়ার কারণে আজকে পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যাবে, আর আমি নবী তোমার সাথে কবরে চলে যাব।
ডান হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলে মুহাব্বতে বলো আমরা কবরে নবী চাই কি চাই না? আল্লাহ কি যে আপনার কবরে কেউ যাবে। আমি মনে করছিলাম শ্রীমঙ্গল তো এমন বৃষ্টিও পড়ে বেশি, শীতও পড়ে বেশি, কিন্তু আজকে গরম। পশ্চিম যদি আমার ফ্রিজে হয়, উত্তর আমার বামে, দক্ষিণ আমার ডানে, পূর্ব আমার সামনে, পশ্চিমে লাশ আসবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলবে উপস্থিত জনগণ, আমার কাছে এখন 6 জন লোকের প্রয়োজন। কয়জন? 3 জন ব্যক্তি মরা খাট থেকে, পালং থেকে লাশটা একটু 6 হাতে নিবে। আবার 3 জন ব্যক্তি কবরে নামবে। ওই 3 জনের কয় হাত? এই 3 জনের মানুষ হচ্ছে 6 জন, হাত হচ্ছে 12টা। ইমাম সাহেব বলবে মরা খাট যেখানে লাশ কবরে যায়, যে চকিতে করে, ওটাকে আপনাদের দেশে কি বলে? একটু টান দিতে হবে। খাটিয়া। আচ্ছা খাটিয়া। যে এই খাটিয়ার থেকে লাশটা 3 জনের সহায়তা দিল। আবার 3 জন কবরে নামলো। এবার ইমাম সাহেব বলবে, পীর সাহেব বলবে, সবাই বলবে একটা কথা বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানুষ শোনো, দেখো, জানো, ওই মুহূর্তে 3 জন মানুষ খাটিয়ার থেকে তোমার লাশটা নিবে। আবার 3 জন কবরে যাবে। ওই 3 জনের 6 হাতে নিবে। এই 3 জন 6 হাতে দিবে। আমার নবী মোহাম্মদ, তোর কলবে যদি আমি নবীর প্রেম ভালোবাসা থাকে, ওই 6 জনের 12 হাতের লেনদেন থেকে আমি নবী তোর লাশটাকে আমার কোলে নিয়ে আমি নিজেই তোমাকে কবরে শোয়াই। আপনার কয়দিন আর দুনিয়াতে থাকবেন বলতে পারবেন? আমার চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, চেয়ারের মালিক, ইউনিয়নের চেয়ারম্যান সব তার আওতাধীন। উনি কোন দিন যাবে কবরে যাবে? আবু সুফিয়ান আবিদিয়ান কাদিরি কখন কবরে যাব জানি না, কিন্তু নবী বলে আমি সব জানি, কারণ আমি নবীর উস্তাদ একমাত্র হচ্ছে আল্লাহ। বলেন নবীর উস্তাদের নাম কি? আর একটু চিৎকার দিয়ে আল্লাহ বলেন, 10টা নেকি পাবেন। নবীর উস্তাদের নাম কি? নবীর উস্তাদের নাম কি? কিছু কম বক্ত আহাজারি আছে, আজাহারি না, কিছু এখন বিদেশও নাফাক বানায় ফেলতেছে। এই আহাজারিরা বলে আলিফ বা তা সা জিম হা খা, এগুলা নবী জানতেন না। আন্তর্জাতিক বদমাইশ, আন্তর্জাতিক অপরাধী। বলেন তাদেরকে এই সরকার, জাতীয় পার্লামেন্টে একটা আইন করা উচিত, যারা আল্লাহ নবী মানে না তাদের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? 2 হাত করে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবীর দুশমনেরা, নূর নবীর দুশমনেরা, কালাপুর দরবার শরীফ, নারে তাকবীর। বেঈমানদের 2 গালে জুতা মারো, বেঈমানের গালে গালে জুতা মারো, গালে গালে।
বাস ওনার কথা আমি সমর্থন করলাম, কারণ এখানে জুতা মারামারি না হলেও জাহান্নামে ফেরেশতারা বেঈমানদের গালে আগুনের জুতা মারবে। কিসের জুতা? আর আমরা তো মারলে মারবো পাঠার জুতা। BAT, এটা পাঠা, আগুনের জুতা। যারা নবীকে বলে অশিক্ষিত, মূর্খ, আমার নবী মূর্খ না, কারণ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন নবীর উস্তাদের নাম কি? আমাকে নিউ ইয়র্কে, ওয়াশিংটনে আমার সফর সঙ্গী ছিলেন হাইকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব, যিনি 14 সালে 27 আগস্ট যাকে গড়ে শহীদ করেছে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। আমরা আমেরিকায় গিয়েছিলাম, ওয়াশিংটন, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটে। আমাকে প্রশ্ন করেছেন, হুজুররা কি জাহান্নামে যাবে? তাই বলতে যাবে। এটা কোন হুজুর? এটা হচ্ছে বেয়াদব হুজুর। কই কি বেয়াদব? আমি বলছি মারাত্মক বেয়াদব। কই এদেরকে চিনব কি করে? এরা শাহজালালের দরবারে যাই খাইবে, কিন্তু শাহজালালের জিয়ারত, এরা হচ্ছে প্রকাশ্য নিমকহারাম। আছে না? শাহজালাল দ্বারা আপনি যান, কৃষক যায়, শ্রমিক যায়, সবাই যায়, কিন্তু তারা খায়, খাজি খায়, গরু খায়, মোষ খায়, কিন্তু জিয়ারত নসিবে না। আমরা মাজারের জিয়ারত চাই কি চাই? এরশাদ সাহেব একদিন লোকে হিসিব করতেছে, নাম কি? এরশাদ সাহেব বলছে, স্যার আপনারা যারা সম্মানিত ব্যক্তি একটু সামনে ওনার করে বসা, আমি তো হচ্ছি আন্তর্জাতিক বোকা মানুষ, ওনাদেরকে বসান। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বসুন বসুন বসুন, সবাই বসুন। আর সিনিয়রকে জুনিয়র একটু ইজ্জত দিতে হবে। হাতে আঙ্গুল কয়টা? 1 ক্লাস না 5 ক্লাস? জন কয় ক্লাস? কার হাত? বলেন না, সুনিয়র সবাই হাত। আঙ্গুল কয়টা? এক শ্রেণী, কিছু বেশ কম। যে হুজুরের মধ্যে বহু হুজুর আছে যারা নবী মানে না। আমার মা বোনরা খাতা ছিল, বাবা কি ছিল? খাতা না খেতা? সিলেটের ভাষা কি খেতা না খাতা? খাতা কি দিছিল? আবার সুয়ের ভিজি দি, সুতার ভিজি দি, গিট্ট যদি না দেয় খাতা খাতা নিহত। কি মা খাতা হতে নিহত কেন? গিট্ট নেই, কি নেই? হুজুর তুমি জাহান্নামে কেন? সব আছে, আমার কাছে নবী নেই। সুন্নিরা চিৎকার দিয়ে বলো, আমরা নবী চাই কি চাই না? বর্তমান প্রধানমন্ত্রীকে সুন্নি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। নির্বাচনের জন্য নয়, ওনাকে ধন্যবাদ জানাই। নির্বাচন হওয়ার আগে তার আইন করেছে এই দেশের মসজিদ, মাদ্রাসায়, মাজারে বাধ্যতামূলক মিলাদুন নবী মাহফিল করতে হবে। বলে আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আমি আমেরিকায় ওয়াশিংটনে মিলাদুন নবী করেছি, লন্ডনে করেছি,
মিশরে করেছি, সিরিয়ায় করেছি, দুবাই করেছি, আবুধাবি করেছি। ওই দিন গত মাসের 3 তারিখ আমি ভারতে গিয়েছি, সেখানেও করেছি। কিন্তু মনের মধ্যে একটা দুঃখ ছিল, আমি আমার সাবেক রাষ্ট্রপতি, আমার পীর ভাই মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যিনি ইন্তেকাল করেছেন, তাকে আমি বলেছিলাম, এই বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাদদাজিল্লুকে বলেছিলাম, প্রধানমন্ত্রীকে বলেছি, মিলাদুন নবী চাই, মিলাদুন নবী চাই। এখন আপনার মিলাদুন নবী পাওয়াতে বেজান না খুশি? ডান হাত তুলে বলে মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী করার হুকুম কার? মিলাদুন নবী হচ্ছে, তো আমরা নবীর পক্ষে ছিলাম, আসি, থাকবো। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীকে দেখতেছেন, রওজা মুবারক জিন্দা। শুধু তা না, আবু বকর ওমরকে নিয়ে নামাজ পড়তেছেন। আর যখন আমাদেরকে কবর রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী বলে জীবিত ব্যক্তিদের মুখের উচ্চারণ গুলি কালাম হবে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর আমি নবীর দায়িত্ব হবে, তুমি যদি আশিক হও, গোলামের রাসূল হও, আমি নবীর দায়িত্ব হবে তোমার লাশটাকে কবরে শোয়াই দেওয়া। শুধু তা নয়, কবর দেওয়ার পরে কবর করো, কবর করার পরে লাশকে দেওয়ার পরে বাঁশ দেওয়া হয়। বাঁশ কিভাবে দেয়? আপনাদের দেশে কি এইভাবে দেয় না এইভাবে দেয়? সোজা কোনটারে বলে? ওই সোজা কি দেয়? বাঁশ। বাঁশের পরে কি দেয়? হ্যাঁ, আরে ষাট করি না, আগে কলা পাতা। কি পাতা? আমরা দেখছি কলা পাতা। কলা পাতার পরে কি? মাটি। বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার পরে চতুর্দিক থেকে মাটি দিয়ে কবরের সাইজ করার পরে কবরের মাঝখানে, লাশের মাঝখানে একটা পাতা দিবে। কি পাতা? খেজুর পাতার কি ডাল দিবে। দিয়ে জিয়ারত করে, সুন্নিরা জিয়ারত করে। আমাদের দেশে জানাজা আছে কিনা? কয় তাকবীরে জানাজা? জানাজা কয় তাকবীর? আল্লাহু আকবার। আপনারা আমার ভাষা বুঝতে কোনো কষ্ট হয়? কারণ টেলিভিশন দেখার অভ্যাস আছে তো। মাশাআল্লাহ, খুব সহি বাত। যে হাজরত দেওয়ার পরে, জিয়ারতের পরে, ও 60 তাকবীর বলেন। 60 তাকবীর জানাজার পরে দোয়া আছে নি? আপনাকে দোয়া চান না বদদোয়া চান? দোয়া কে কে চান? হাত তোলে। কি চাই? কি চাই? জানাজা নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? দোয়া চলে কি চলে না? দোয়া কি নাজায়েজ না জায়েজ? এই জায়েজ আমরা যারা চাই তাদের নাম আহলে সুন্নাত ওয়াল। অনেকে দোয়া চায় না। অনেকে বলে আমার আব্বা জান বলছে জানাজার পরে যেন তার সরাসরি মাটি দেওয়া হয়, যেন দোয়া করা না হয়। তো দোয়া যদি না করস, তুই বল, আল্লাহ আমার আব্বা মরছে কেন? কবরে যাওয়ার মাত্র জাহান্নামের আগুন দাও। হয় দোয়া নাই বদদোয়া, দুই দিক না তো। হাফ জান্নাতে হাফ জাহান্নামে, এটা হয় না। হয় দোয়া করবি নাই বদদোয়া করবি। সুন্নি জামাত চিৎকার দিয়ে কালাফুর দরবারে আওয়াজ দিয়ে বলুন, আমরা নামাজে জানাজা পড়ে দোয়া চাই কি চাই? আল্লাহু আকবার। এই কবরে গেলেন, কবর যাওয়ার পরে
আপনার কবরে আসবে দুইজন ফেরেশতা, মুনকির নকির। আপনি একটু সত্য কথা বলেন, আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কি? আবার বলি, আছে কি? কয় মন, কয় মন, কয় কেজি, কয়শো গ্রাম জানে? এই কিরামান কাতিবিনের ডান থেকে বামাতে যাইতে দুইজনের 500 বছরের রাস্তা। কত? 500 বছর। তো মুনকির আসবে, নকির আসবে, আপনাকে কবরে তুলবে। আমাদের দেশে আগামী মাসে পরীক্ষা আছে কিনা? কয় তারিখ? কি পরীক্ষা? টেস্ট, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি। তো তুমি 7 তারিখ কি? ও টেস্ট পরীক্ষা, আর ওটা কি? ফাইনাল পরীক্ষা। তো পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের কাছে কি আসবে? আর কি আসবে? প্রশ্ন বুঝবে, উত্তর দিবে। বলেন, প্রশ্ন বুঝবে, উত্তর? প্রশ্ন বুঝবে না, উত্তর? তো খবরের মধ্যে 3টা সওয়াল আছে কিনা? আর কয়টা সওয়াল? ওই 3টা সওয়াল কি বাংলা, আরবি, কি কোথায়? খবর। আমার নবী বলে, উম্মতরে তুমি আরবি জানো না, আরবি জানো না। আমার উম্মত খবর আসার পরে অটোমেটিক তুমি আরবি ভাষায় বুঝবে। আল্লাহর ভাষা আরবি, নবীজির ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। কবরের সওয়াল হবে আরবি। তুমি কবরে যাবে, তুমি কবরে যাওয়ার পরে তোমার কবরে 3টি প্রশ্ন করবে। 3টা প্রশ্ন। এই দুনিয়াতে আমি পাস, বি পাস, টাইটেল পাস, দাওরা পাস, যতই পাস করো না কেন, আসলে আমি কবরে পাস। কবর যেখানে কোনো হল নাই, টুল নাই, টেবিল নাই, কাগজ নাই, কলম নাই, গার্ড নাই, কিচ্ছু নাই, ম্যাজিস্ট্রেট নাই, জজ নাই, কোনো ওসি নাই, এসপি নাই, কেউ নাই। সেই কবরের নাম কবর। সেখানে 6 দিক মাটি, 6 দিক, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি, ডানে মাটি, বামে মাটি। তুমি মাঝখানে থাকবে। তোমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান রাব্বুকা। আমি একটু কবরের প্রশ্ন করবো, আপনি একটু জবাব দেবেন। আমি বলবো মান রাব্বুকা, আপনারা বলবেন আল্লাহু রাব্বি। মান রাব্বুকা। কবরের সওয়ালের জবাব দেন জোরে সোরে, মান রাব্বুকা। এবার বলবো মা দিনুকা। সবাই বলবেন দীন আল ইসলাম। মা দিনুকা। কয়টা গেল? আর কয়টা? ওয়াবিরা বলে নবী নেই তোর কলমের মধ্যে, আল্লাহর গজব। নবী নেই। ঈসা নবী কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুল। ফেরেশতারা বলবে, এই লাশ, মাইয়াত, তোমার কবরে বলছি, ইনি কে? যাকে তোমার চোখের সামনে দেখা যাচ্ছে, বলো ইনি কে? যারা সুন্নি, আশিক, মিলাদ মানে, ওলি মানে, মা বাপ মানে, কোরআন মানে, হাদিস মানে, শিক্ষা মানে, ঐক্য মানে, শৃঙ্খলা মানে, সুশিক্ষা মানে, ত্যাগ মানে, সেবা মানে, যারা বলবে, এই ফেরেশতারা প্রশ্ন করেছো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। শোনো, আমি দেখতেছি আমার কবরে মদিনার নবীকে দেখা যাচ্ছে। এই 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো তো, মুহাব্বতে বলো। আমরা কবরের ভিতরে নবী চিনতে চাই কি চাই না? এটাকে বলা হয় কবর, যেখানে কেউ নেই। প্রেসিডেন্ট বলেন আর একজন ছোট্ট নাগরিক বলেন, সে কবরে যেতে সকলের পোশাক এক। সকলের পোশাক, ভাই বাবারা পড়বে 3টা কাপড়, মা বোনরা পড়বে 5টা কাপড়। আর 3টা কাপড়ের মধ্যে যখন কবরে যান তখন 3টা গিট্টা থাকে।
মাথার দিক, পেটের উপরে, পায়ের নিচে। কয়টা? এই লাশ। এখানে প্রেসিডেন্ট, মন্ত্রী, ওসিটি, সিএসপি, পিন অনেক, কিন্তু তাদের নিজের গিটটা খোলার ক্ষমতা তাদের না। কবরে যাওয়ার প্রশ্নের পরে, আপনার কবরে মাটি দেওয়ার পরে আপনাকে দুনিয়াতে ওই আয়াতটা আপনি আর আমি পড়ি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে সমস্ত আযাব শাস্তির থেকে আমাকে তুমি হেফাজত করো। এই ভাইয়েরা যাবেন, চেয়ারম্যান যাবেন, আবু সুফিয়ান আবিদুল কাদের যাবেন, আপনারা যাবেন, কবরে যাবেন। কবরে আপনি দেখুন, আমি এতক্ষণ দরবার শরীফের বিশ্রামখানায় পালকে ছিলাম, সেখানে পালক পিঠের নিচে ছিল চাদর, চাদরের নিচে কি ছিল? পালকে কি থাকে এটা? হ্যাঁ, একজনে বলো না, মারাত্মক কথা। পালকে চাদর ছিল, চাদরের পরে কি ছিল বাবা? তোষক। এই তোষক, কবরে তোষক নাই, চাদর নাই, তোষক নাই, চাদর নাই। ব্যাংকের ম্যানেজার যিনি রাজার জায়গা রেজিস্ট্রি করে দেয়, তাকে কি বলে? হ্যাঁ, কি করবো? যিনি দলিল লেখে, দলিলে সই দেয়। হ্যাঁ, আর দলিল লেখক, দলিল লেখক যিনি রেজিস্ট্রি করা, সাব রেজিস্টার। কি রেজিস্টার? সাব রেজিস্টার। মাটি বিস্তার নাই, তোষক নাই। আবার আমাদের দেশে ভূমি মন্ত্রী আসেনি। কি মন্ত্রী? ভূমি মন্ত্রীর খবরে তোষক আসেনি। যোগাযোগ, শিক্ষামন্ত্রী বিস্তার, কিন্তু মানুষ আসেনি। মানুষ আসে। নবীজি বলবে, উম্মত তোমরা যদি ফজর পড়ে থাকো, জোহর পড়ে থাকো, আসর পড়ে থাকো, মাগরিব পড়ে থাকো, এশার নামাজ পড়ে থাকো, তাহাজ্জুদের নামাজ পড়ে থাকো, তোমরা যদি বিতির নামাজ পড়ে থাকো, জুমার দিনে যদি তোমরা জুমার নামাজ পড়ে থাকো, শবে মেরাজ, এই মাসে কিন্তু রজব মাস। কি মাস? এই মাসে আল্লাহর দাওয়াতে নবী আল্লাহর কাছে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ থেকে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আল্লাহকে দেখে। আগামী ৭/২, আগামী ৭/২/২৪ শবে মেরাজ। আবার তারপরের মাসে কি? শবে বরাত। শবে বরাত আসেনি? আপনারা মানেন নি? কে কে মানেন না হাত তোলেন। মানেন কি না বলেন? আমরা শবে বরাত চাই কি চাই না? হাত তুলে দেখাই দেন, মানি কি মানি না? শবে বরাত চলবে কি চলবে না? আমি লন্ডন ব্রিকলেন যা মসজিদে 1995 কথা বলছি, এখন কত 2000। আমি যখন শবে বরাতে ব্রিকলেন মসজিদে মাহফিল করতেছি, বিশ্বনাথের এমপি বর্তমান আছে শফিক, তারা ছিল, তার বাপ মতোয়ালি ছিল। আমার এক হুজুর আসি বলে, হুজুর
সব বরাত তো কোরআনও নাই হাদিসও নাই, এগুলা কিল্লাই খরুগা কিল্লাই করতেছেন। তা আমি বলি মাশাআল্লাহ, আপনার মতো স্পিকার তো আর জীবনে দেখিনি। আপনি কি লন্ডনে আছেন না কবরে আছেন? আমি তো লন্ডনে আছি। তো সব বরাত নাই না, কে বলছে? বড় বড় হুজুররা বলছে। বড় বড় হুজুরের কথা তো সব বরাতের পক্ষে, নিশ্চয় আপনাকে কোনো গোলমালে ধরছে। আপনি সব বরাত মানেন না, যেটা কোরআনও নেই হাদিসও নেই সেটা মানি লাভ কি? আমি কই আছে আছে, ও আল্লাহর বান্দা আছে, কিন্তু নাই কোথায় জানেন? ও কোথায়? এখন তোর কোফালে নেই। কিতাবের নাম কি? কোফার। আর তোর কিতাবের নাম কি? আমার কোফালে নাই নাই। পরে যখন ওয়াজ শুনছে আবার যাই বলছে, হুজুর এই পর্যন্ত আমি কোনো সবরাত করিনি, আজকে ওয়াজের পরে সবরাত আমার মনে আসছে, সবরাত আছে। হুজুর বাকি সবরাত আমি পালন করি না, ওগুলা সওয়াব কিভাবে পাইব? তাই বলি যে ক্ষমা চা, আল্লাহ তাকে ক্ষমা করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন তওবা কবুল করার মালিক কে? ওমা চেয়ারম্যান এভাবে যাই কেমন একটা সালাম দিয়ে যান। দুটা সালাম দিয়ে যান। আন্তর্জাতিক স্কুলের মহাসম্মেলন, এই সম্মেলনে আমি যার বক্তব্য শুনছিলাম বা যার বয়ান শুনছিলাম, তিনি বাংলাদেশের অন্যতম একজন বক্তা। তার বক্তব্য শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনার আল্লাহর বাস্তে নবীর মহব্বতে দান বক্সগুলা যদি সামনে দেখেন, দান বক্সের সাথে একটু সাক্ষাৎ করবেন। কি করবেন? সাক্ষাৎ মানে কি আপনি শুইবেন নাকি নিবেন? আবার অনেকে আছে নেই। আল্লাহ জবাব তৌফিক দান করুন। একটু সবাই পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা জোরে সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আমার পরে যিনি ওয়াজ আসবেন, আমারই রুহানি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি প্রতিদিন ওয়াজ নসিহত করে, পীর মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। সে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে স্টেজে আসবে এবং সে বয়ান করবে। সবে হাত তুলে বলেন আমরা বয়ান চাই কি চাই না? জোরে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলেন মারহাবা। তো আমি কি বলতেছিলাম? কথাটা মনে আছে? কি বলতেছিলাম? আমি ওয়াজটা কি করতেছিলাম? হ্যাঁ, যে শবে বরাত, আমরা শবে বরাত চাই, শবে বরাতকে আমরা চাই। উচ্চ স্বরে বলেন মারহাবা। একটু দরুদ শরীফ পড়ুন। ইয়া রাসূলুল্লাহ
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শাসন গ্রহণ করছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরতুল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। ও মাই গড, বাবা আছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বাবা কখন আছে? হুজুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ইন্তজামিয়া কমিটির আরো আগে অনুরোধ করছি। আরেকটা আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। আমাদের কাগজটা 11 যে সামনে যারা আছেন দাঁড়িয়ে মেহরবানি করে বসে পড়ুন। আমরা আপনাদের সামনে যেটা সময় এটা সব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করব ইনশাআল্লাহ। সবাই উচ্চ স্বরে বলো মারহাবা। আর একটু জোরে বলো, দুই হাত জোরে বলো। আমরা খুশি না বেজার? ইজ্জতের মালিক কে? ওটা দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আপনারা মেহরবানি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা আমাদের সামনে অনেক জায়গা রয়েছে, মেহরবানি করে বলছি আপনারা বসে পড়ুন। ডাইনি বামে পর্দা খোলার সুযোগ থাকলে খুলে দিন। যা হোক, প্রতিটি ব্যক্তির এক একটা অবস্থা আছে। আমার বাবা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি চলে আসছেন। হয়তো আজকেও যাচাই করলে বোঝা যাবে, প্রায় মনে হয় মাহফিল হয় 3 নম্বর নয় 4 নম্বর হবে। এটা 2 নম্বর, আরো একটা আছে। মাশাআল্লাহ, হাসি হাসি বলতেছে আরো একটা আছে। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, আমার রুহানি সন্তান সুন্নি জামাতের অগ্রনায়ক পীর মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি যেন সুন্দরভাবে প্রতিদিন সুন্নিয়াদের খেদমত করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করে। সবাই উচ্চস্বরে বলুন আমিন। বিশেষ করে আমার বাবা এই প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আমাদের সহযোগিতা করুন। ডাইনি বামে প্যান্ডেলের কাপড়গুলো খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ডাইনি বামে কাপড় খুলে দিন। প্রশাসনের যারা দায়িত্বে আছেন একটু আমাদেরকে সহযোগিতা করুন। এই সামনে এখানে আমাদের মিডিয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনারা এটা ডিস্টার্ব করবেন না। আপনারা বসে পড়ুন, বসলে আমাদের পরিবেশটা সুন্দর হবে অনুরোধ করছি। দয়া করে অনুরোধ করছি একটু বসে পড়ুন। আপনারা নিজ নিজ জায়গায় বসে আমাদেরকে সহযোগিতা করুন। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। প্রশাসনের দায়িত্বে যারা আছেন আপনারা ডাইনিভাবে একটু যান, গিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। একটু ডাইন দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। সবাই উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন দাদা, আমরা বাপ্পুতে একটা ফটো তুলব। আপনারা কেউ ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করেন তাহলে কষ্ট হবেন। আর প্রশাসনের বাইরে যারা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাইকে একটু প্রশাসিত করে দেবেন। শুনুন, সব ক্ষমতার মালিক কে? একটু জবাব দেন, সব ক্ষমতার মালিক কে? আরেকবার বলুন কে? আমার যুবক ছেলেরা
তোমাদের শক্তি আছে, তোমরা যে যেখানে আসো ওখানে বসে যাও, ওখানে বসে যাও। যারা ভিডিও করতেছেন বাবা, তোমরা তোমাদের দায়িত্ব শেষ করে তোমরাও বসে যাও, তোমরাও বসে যাও, মানুষ দেখবে, তোমরা বসে যাও। ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে ওয়াজ আরম্ভ হবে। আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা, আমারই দরবারের খলিফা মাওলানা পীর আব্দুল জলিল নুরি মাদ্দাজিলুল আলী, তিনি সভাপতিত্ব করছেন। ওনার শাহজাদাগণ উপস্থিত রয়েছেন, প্রধান আকর্ষণ এসেছেন। আপনাদেরকে আমি শেষবারের মতো একটু অনুরোধ করছি, ঈমানের পরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একটু শেষবারের মতো আপনার ডান হাত তুলে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সুন্দর করে বলেন, চাই কি চাই না? রমজান মাসে রোজা চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? দেশকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুক, এই দরবারকে কবুল করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদির তাকরীর বয়ান এখানে আমি শেষ করছি। প্রশাসনকে ধন্যবাদ,